সাধ্য অনুযায়ী করে নফল সালাত আদায় করা, এরপরে বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার জন্য যে মহান মুনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান প্রতিপালকের আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, নবীকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকে জুমার খুতবা হিসেবে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা পেশ করব তা হচ্ছে সামাজিক ফিতনা এবং তার পরিণাম এবং তা থেকে বেঁচে থাকার উপায়। বর্তমানে ফিতনা সব জায়গাতে প্রবেশ ঘটে গেছে, সব ক্ষেত্রে, সব দিক এবং বিভাগে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষাঙ্গনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, পরিবারে, সব ক্ষেত্রে ফিতনা পতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আতামি মিন আতাবিল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনা একটা গৃহের ছাদের উপরে উঠে বলছেন, হাল তারাউনা মা, আচ্ছা সাহাবীগণ, তোমরা কি ওইটা দেখতে পাও যেটা আমি দেখতে পাই? ক্বালু লা, সাহাবীগণ বলছেন যে না, আপনি যেটা দেখতে পান সেটা আমরা দেখতে পাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লারাল ফিতান, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা তাকাউ খিলালাহা ওয়াকিল মাথার, যেমন বৃষ্টির কণা আকাশ থেকে জমিনে বর্ষণ করে, জমিনের প্রত্যেকটা জায়গায় বৃষ্টির কণা পড়ে, ঠিক মানুষের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজকে আপনার পর্যবেক্ষণ, আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় ফিতনা ঢুকে গেছে, সমস্যা ঢুকে গেছে। আপনি যে চাকরি করছেন, ওই চাকরির ভিতরে ফিতনা, আপনি নিজেই সন্দেহে আছেন যে চাকরি করব না, ছেড়ে দেব। আপনি যে পরিবারের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে ফিতনা, আপনার নিজের ভিতরে ফিতনা, আপনার মেয়ের ভিতরে ফিতনা, আপনার ছেলের ভিতরে ফিতনা, আপনার পরিবারের ফিতনা, আপনার ওয়াইফের ভিতরে ফিতনা, আপনার চাকরির ভিতরে ফিতনা। আপনি যে ব্যবসা করছেন, নিজেই সন্দিহান যে আমার ব্যবসা ঠিক নাকি বেঠিক। এমন ভাবে ফিতনা ছড়িয়ে গেছে যে মানুষ হয়ে গেছে বুদ্ধি বিবেক থাকার পরেও প্রতিবন্ধী হয়ে গেছে মানুষ। এখান থেকে বাঁচার পথ, আপনি যে রাজনৈতিক দল করেন সেটা নিয়েও ফিতনা, যে এই দল করে আমার দুনিয়াতে কল্যাণ হবে কতটুকু, বিচার মাঠে নাজাত পাওয়া যাবে কতটুকু। আপনি যে অর্থনীতির চেয়ারে বসে আছেন, যে ব্যাংক, বীমা, অফিস, আদালতে, এটা নিয়ে আপনি সন্দিহান। আপনি যে শিক্ষক, আপনি যে শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েকে, এটাতেও আপনি সন্দিহান। এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে ফিতনা প্রবেশ করেনি। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? বৃষ্টির কণা যেভাবে বর্ষিত হবে, আমার উম্মতের ঘরে ঘরে, ডোর টু ডোর, অফিস, আদালত, কল কারখানা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সব ক্ষেত্রে ফিতনা নাজিল হবে। এরপরে তিনি বলছেন, সাহাবীগণ, মানুষের হাতে আগুনটা এইভাবে নিয়ে থাকা যেমন কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা তেমন কঠিন।
ফিতনার যুগে খুব কঠিন, দখলদার ইমানদার ছাড়া টিকতে পারবে না। ফিতনার যুগে অধিকাংশ মানুষের টুপি, দাড়ি, লেবাস হবে এগুলি সার্টিফিকেট। টুপি, দাড়ি, লেবাস, সার্টিফিকেট সব প্রত্যেকটা সেকশনে। আপনি বলছেন যে অমুক নেতা দুর্নীতিবাজ, কিন্তু মসজিদের ক্যাশিয়ার যখন মসজিদের টাকা মেরে খাচ্ছে ও দুর্নীতিবাজ, মানে মসজিদেও ঢুকে গেছে ফিতনা। আপনি বলছেন যে অমুক এমপি দুর্নীতিবাজ, দেখছেন যে মাদ্রাসার প্রিন্সিপাল আরো দুর্নীতিবাজ, ও মাদ্রাসার টাকা মেরে খায়, মানে সব জায়গাতে ফিতনা। আপনি ঠেকাবেন কি করে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বললেন যে আগুনের অঙ্কার রাখা যেমন কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা তেমন কঠিন। খুব টাফ ব্যাপার। এটা হলো ফিতনা, সব জায়গাতে ফিতনা এইভাবে চলে। ধর্মীয় জীবনে ফিতনা ঢুকে গেছে। পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে অধিকাংশ মানুষ যেটাকে ধর্ম মনে করে ওটাই হলো কাফের মুশরিক হওয়ার প্রধান লক্ষণ। এদেশের মানুষ ধর্ম বলতেই মনে করে যে মাজারে 10টা টাকা দেওয়ার নাম ধর্ম। এদেশের অধিকাংশ মানুষ মনে করে যে খানকা, ওরসে, দরগায়, অমুক পীরের আস্তানাতে একটু গরু খাসি কুরবানি করাটাই ধর্ম, অথচ ওটা করলে যে ধর্ম কেটে যায় এটাই তার জানা নেই। এদেশের অধিকাংশ মানুষ ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রিধারী, বড় বড় অফিসার, আপনার শিক্ষাবিদ, রাজনীতিবিদ, খুব বড় পণ্ডিত, সব বিষয়ে জ্ঞান আছে, কিন্তু শয়তান তাকে এত বড় প্রতিবন্ধী করেছে তাওহীদের জ্ঞানটা তার ভিতরে নেই। ও সব জানে, আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ও বিসিএস ক্যাডার, ও একেবারে বিদ্যাপীঠ, সব তত্ত্ব তার জানা আছে। ঈমানের রুকুন কয়টা তার জানা নাই। কি করলে ইসলামটা কেটে যায়, ভেঙে যায়, এটা জানা নাই। এদেশের অধিকাংশ মানুষ ভুল হোক আর সঠিক হোক অজু ভঙ্গের কারণ কয়েকটা জানে। যদিও আমাদের দেশে প্রচলন আছে যে টাকনোর উপরে কাপড় অজু ভেঙে যায়, এটা মিথ্যা কথা। আমরা ছোটবেলায় যখন হাসতাম দাঁত বের করে, তখন মুরব্বীরা বলতো যে অজু ভেঙে যাবে, তো ওগুলো মিথ্যা কথা। শরীর থেকে রক্ত বের হলে অজু ভাঙে, এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন সাহাবীকে বললেন, এই সারা রাত পাহারা দাও তোমরা 2জন। তো 2জন আবার চুক্তি করলো যে তুমি অর্ধেক আমি অর্ধেক, তুমি অর্ধেক ঘুমিয়ে থাকো আমি অর্ধেক জাগি, তারপরে আমি আবার পাহারা দিব তুমি ঘুমাবে, এইভাবে। তো একজন সাহাবী বললেন, যেহেতু ঘুমাচ্ছে আমি পাহারা দিচ্ছি, তো অযথা খামোখায় আমি দাঁড়িয়ে থেকে হবে, সালাতের মধ্যে সময়টা কাটি। তখন সালাতে দাঁড়ালেন। দুশমন দূর থেকে দেখছে যে ওই যে কি একটা গাছের মতো দেখা যায়, তীর নিক্ষেপ করলো। সাহাবীর এই পার দিয়ে এই পার বের হয়ে গেছে, আর একটা তীর নিক্ষেপ করলো, আবার বের হয়ে গেছে। তো সাহাবী সালাতে এমন মনোযোগ যে তীর ঢুকেছে খেয়ালই করেনি। কি জানে একটু হলো, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে। সালাম শেষ করে সাথীকে ডেকে বলছেন এই ঘটনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো যে এই ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তীরটা প্রথমেই ঢুকেছিল তখন আমাকে জানালে না কেন? তো বলছে যে সালাতে এমন একটা সূরা কেরাত করছিলাম যে তীর ঢুকেছে এটা আমি বুঝতেই পারি, রক্ত টপ টপ করে বের হয়ে গেছে, তাও সালাত শেষ পর্যন্ত। তো কই অজু তো ভাঙলো না, কথা বোঝা গেল না? তো অজু ভাঙের কারণ কি? পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়েছে, পেশাব হোক পায়খানা হোক, তাহলে অজু ভেঙে যাবে। মহিলাদের সাদা স্রাবে অজু ভাঙে না, ওটা তাদের স্বভাবগত, অনেকের স্বভাব। কিন্তু পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, পেশাব পায়খানা যাই হোক, তাহলে কি ভেঙে যাবে? অজু ভাঙে। ওটের গোস্ত খেলে অজু ভাঙে। কেন ভাঙে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই ভাঙে। কথা বোঝা গেল না? শরীয়ত বলেছে, ইসলাম বলেছে, তাই ভাঙে। উত্তেজিত অবস্থায় যৌনাঙ্গে হাত দিলে অজু ভাঙে। প্রচন্ড ঘুমের কারণে অজু ভাঙে। এছাড়া পৃথিবীতে পঞ্চম কোনো কারণ নেই অজু ভাঙার। তো আপনি বুঝলেন যে এটা অজু ভাঙার কারণ, এটা অজু ভেঙে যায়। অজু অবস্থাতে বায়ু নিরসন হয়েছে, তাহলে কি হয়ে গেল? ভেঙে গেল।
তো আপনি এটা জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন। 2 মিনিট ছিল সূর্য ডুবতে, 1 গ্লাস পানি খেয়েছেন, তাহলে সিয়াম হয়ে গেল, এটা আপনি জানেন। অধিকাংশ মানুষ জানে, কিন্তু অধিকাংশ মানুষের এটা জানা নাই যে অজু ভাঙছে, সিয়াম ভাঙছে, ভেঙেই যাচ্ছে। ঠিক এইভাবে যে তার ইসলামটা ভেঙে যায়, ইমানটা ভেঙে যায়, এটা অধিকাংশ মানুষের জানা নাই। ওটাই হচ্ছে শিরক। ইমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরক। আপনাকে কাফের মুশরিক বানাতে, বেঈমান বানাতে ইবলিশ 4 দফা কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে। কয় দফা? 4 দফা। তার 1 নম্বর হচ্ছে শিরক। শিরকের মাধ্যমে আপনার ইমানকে ভেঙে দিচ্ছে। কিন্তু আপনি বুঝবেন কি করে? মানুষ শিরক করছে ধর্ম মনে করে, তাহলে বোঝা তো খুব কঠিন ব্যাপার। মনে হচ্ছে মাজারে পীরকে সেজদা দেওয়াটাই ধর্ম। পীরকে খুশি করলে পীর সুপারিশ করে জান্নাত দিবে। অথচ কেউ যদি সজ্ঞানে স্বেচ্ছায় মাজার, খানকা, দরগাতে কল্যাণ আছে মনে করি 1 টাকা দান করে, আর টাকা বহুদূর কথা, একটা মাসে যদি মানত করে, জিন্দেগিতে জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনাও। বাইহাকির 7342 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন ফিল জান্নাতি জুবামান ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবামান। 2 জন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে। একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাত হয়েছে, মাছির কারণে জাহান্নাম। সাহাবীগণ বলছেন, কাইফা দাকা, কিভাবে সম্ভব হলো? আমরা এত অর্থ সম্পদ দান করি, আল্লাহ রাস্তায় জিহাদ করি, এরপরও সার্টিফিকেট পাওয়া কঠিন, আর আপনি বলছেন যে তারা মাছের কারণে জান্নাত, একজন মাছের কারণে জাহান্নাম, কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলানি মুসলিমান আলা কওমিন। 2 জন মুসলমান একটা এলাকা দিয়ে যাচ্ছিল, ওই গাজীপুরের কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাজশাহীর কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, অর্থাৎ ঢাকা কোন রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে দেখে যে পাশে একটা খানকা, একটা ওরস, একটা দরগা, একটা কিছু মিনার, একটা ইট খাম্বা কিছু আছে। খাম্বা পূজা হচ্ছে অথবা মূর্তি পূজা হচ্ছে, মাজার, খানকা, মানে ওখানে কিছু দিলে কল্যাণ হবে, এটা মনে করে ওখানে কিছু দিল। তো খানকার যারা আছে ওরা বলছে যে এখানে কিছু দাও, না দিলে রাস্তা দিয়ে যেতে দিব না। তো একজন বলছে যে আমার কাছে তো কিছুই নাই। তখন দরগা ওরসের খানকার পরিচালক বলছে, ওয়ালাকুম তার জুবাবান, একটা মাসি হলেও দিতে হবে, না হলে তো যেতে দিব না। খানকা, দরগায়, ওরসে এখানে একটা মাসি হলেও দিতে হবে। আখাদা জুবাবান পাল কহওয়ানা সানাম, সানাম মানে মূর্তি। তখন লোকটা একটা মাসি ধরলেন, ধরে মূর্তির সামনে দিলেন, মাজারে দিলেন। লোকটাকে অনুমতি দেওয়া হলো, আপনি যান। দাখালা রাজুলুন আখার, আরেকজন ব্যক্তি এবার আসছে, ও চলে গেল। এখন আরেকজন, দুজনেই মুসলমান। একজন মাসি দিল খানকার সামনে, দরগার সামনে, ওরসে, ওকে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আরেকজন আসছে, ওকে বলছে তুমি কিছু দাও। যেই বলেছে তুমি কিছু দাও, তখনই লোকটা বলছে, লা নুশরিক বিহি শাইআ, আপনি বলেন কি আমি এই খানকা মূর্তির সামনে মাছি দিব? মানে এই খানকায় মূর্তি, এই মাছে কি করতে পারে? এই দরগায় ওরস, পীর কি ক্ষমতা আছে? আমি বিশ্বাস করি কল্যাণদাতা আল্লাহ, আমি বিশ্বাস করি রিজিক দাতা আল্লাহ, আমি বিশ্বাস করি সন্তান দাতা আল্লাহ, আমি বিশ্বাস করি হামলা মামলার ক্ষমতা আল্লাহ। আমি এই খাম্বার সামনে কি দিতে পারি? আমার এই আকীদা নেই, আমি এখানে মাছি দিব না, কিছুই দিব না, মাথা নত করব না। তখন রাষ্ট্র শক্তি তাকে ধরে একেবারে করাত দিয়ে জীবিত চিরে ফেলে দিলেন। আল্লাহর নবী বলছেন, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে গেল। আপনি যে গেছেন, এই একটা মোরগ নিয়ে মাজারে গেছেন, খানকা নিয়ে মাজারে গেছেন, ধর্ম এমনিতে। সোমাম ইবনে আসাল ওই মূর্তি পূজা করত। সোমাম ইবনে আসালকে গ্রেফতার করে যখন মসজিদে নববীতে রাখা হলো, আল্লাহর নবী বলছেন, এই ইসলাম কবুল করো। তখন বলছে যে না, আমাকে এভাবে গ্রেফতার করে খুঁটির সাথে বেঁধে রেখেছেন, মানে আমাকে ছেড়ে দেন। আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করব।
আর একজন কৃতজ্ঞ সম্ভ্রান্ত ব্যক্তিকে আপনার ছেড়ে দিবেন। আর আমাকে হত্যা করলে আমার লোক আপনাকে হত্যা করবে। আর আমাকে হত্যা করতে গিয়ে কিছু আপনি যদি চান টাকা পয়সা দেওয়া হবে, আমাকে ছেড়ে দেন। 3 দিন এই ঘটনা। পরের দিন আল্লাহ নবী বললেন যে একে ছেড়ে দেওয়ার ভিতরে কিছুই নাই, এই ইসলামের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, একে ছেড়ে দাও। সুমাম ইবনে আসাল একটু দূরে বাকুল কারকাদের খেজুর বাগানের পাশে ঝর্ণা, ওখানে গোসল দিচ্ছে আর বলছে, বাহ, লোকটা তো ভালোই, আমার কাছে এতদিন খুব খারাপ ছিল, লোকটার আচরণ তো ভালো লেগেছে। গোসল দিয়ে এসে আল্লাহর নবীর সামনে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং প্রেরিত বান্দা, আমি এই সাক্ষ্য দিয়ে মুসলমান হলাম। আল্লাহর নবী, আপনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আপনার ধর্ম সবচেয়ে দামি মানুষ। এই কথা বলে সুমাম ইবনে আসাল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যখন ইয়ামানে তার এলাকাতে গেলেন, তখন বলছে যে ধর্মত্যাগী, মানে মুসলমান হওয়াটাই ওই আমলে কি ধর্মত্যাগী। তো এই আমলেও একই ঘটনা, যখন আপনি কোরআন এবং সহিহ হাদিস বলছেন, তখন আপনাকে বলছে ফিতনাবাদ, ইহুদি খ্রিস্টানের দালাল। এতক্ষণ ঠিকই ছিলেন, ওদের সাথে যতক্ষণ ছিলেন তো ঠিকই আছে। যখনই আপনি কোরআন এবং সহিহ হাদিসের কথা দাওয়াত দিচ্ছেন, তখন আপনাকে আর মুসলমানই মনে করছে না। আশ্চর্য কথা। তো ঘটনা ওটাই ঘটলো। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4টি দফা নিয়ে কাজ করছে, মানুষ জানছে না। মানুষ শয়তানের গোলামিতে পরিণত হয়েছে। তার একটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া। একমাত্র সন্তানদাতা, রিজিকদাতা, কল্যাণদাতা একমাত্র আল্লাহ, আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ, পাপ ক্ষমাকারী একমাত্র আল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে না, খানকা, দরগা, ওরস, মাজার আমার কিছু উপকার করতে পারে, তাহলে আপনি মুশরিক। পীর বহুদূরের কথা। পৃথিবীতে কোনো নবী রাসূলের ক্ষমতা ছিল না যে কোনো মানুষকে হেদায়েত দিতে পারে। এটা কার ক্ষমতা ছিল না? নবী রাসূলের ক্ষমতা ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী, আর নূহ আলাইহিস সালাম রাসূল। তার ছেলে ডুবে মরে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ওটা আমার ছেলে। তখন আল্লাহ বলছেন, ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, হলো কাফের। নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলের উপকার করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাপ। তার বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত দিতে পারেনি, কল্যাণ দিতে পারেনি, বরকত দিতে পারেনি। আরে সর্বশ্রেষ্ঠ নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ রাসূল, সে তার চাচাকে হেদায়েত দিতে পারেনি। চাচাকে মুমূর্ষ অবস্থায় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আম্মি, কি আদরের ডাক, হে আমার চাচা। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু ইনদাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর নিকটে সাক্ষ্য দিব যে আমার চাচা আবু তালেব একবার হলো কালেমা পাঠ করেছে, আল্লাহ আমার চাচাকে জান্নাত দিতে হবে। খুব ভাবে এভাবে ধরছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ বলছেন যে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তোমার চাচাকে খুব ভালোবাসো বলে তুমি হেদায়েত দেবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র পাওয়ার আমি আল্লাহর কাছে। তোমাকে তো ওই জন্য পাঠানো হয়নি, তোমাকে বলা হয়েছে সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, বাস। তুমি শুধু দাওয়াত দিবে, হেদায়েত ওটা আমি দেখবো ব্যাপার। তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে মানুষকে হেদায়েত দিতে হবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষমতা হয়নি তার উম্মতের কাউকে হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া, সেখানে পীর সাহেব কি করে চাদর ছেড়ে দিয়ে বলছে কে জান্নাতে যেতে পারে, এই যে মরিদ হও জান্নাতে চলে যাও, ধোঁকাবাজ। কি করতে পারে জাতি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, আলাউ আল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই, তুমি সেটাকে ধারণ করে রাখো। ইহফাজিল্লাহ, আল্লাহর তাওহীদকে তুমি হেফাজত করো। ইহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। তা জিদুত যাহা, তুমি যে কোনো প্রয়োজনে আল্লাহকে পাশে পাবে, তুমি যে কোনো প্রয়োজনে আল্লাহকে পাশে পাবে। তুমি আল্লাহর তাওহীদের হেফাজত করো, তুমি যে কোনো প্রয়োজনে আল্লাহকে পাশে পাবে। শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমাকে বলছি,
লাবিস্তামাতাল উম্মতি আলা ইয়ানফুকা বিশাই লা ইয়ানফু ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায়, তো অতটুকুনি পারবে যতটুকু কে লিখে রেখেছেন। এরপরে আল্লাহ নবী বলছেন, আলা ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাই কাদ কাতাবাহু আল্লাহু লাক। আলাই হে ইবনে আব্বাস শোনো, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়, তোমার অনুপরিমাণ অকল্যাণ করবে, ক্ষতি করবে, তোমার অতটুকুনি ক্ষতি করবে, করতে পারবে যতটুকুন কে লিখে রেখেছে। এটা হলো তাওহীদ। বোকা ছেলে, গাধা, তুমি অমুক দল করো, অমুক নেতা ক্ষমতায়, তুমি কেন বলবো আমি ক্ষমতায়? তোমার নেতার ক্ষমতা 2 মিনিট, 5 মিনিট, 2 বছর, 5 বছর, তারপরে শেষ। তুমি তোমার নেতার আইডেন্টিটিতে তুমি চলছো কেন? তুমি চলবে আমার স্রষ্টা আল্লাহ। তোমার নেতা আজ আছে, কাল নাই, আর আমার আল্লাহ সব সময় আছে, তার ক্ষমতা পড়ে না। তুমি গাধা, তুমি পীরের কাছে গেলে কেন? ওর কবর আজ আছে, আজ নাই। ও কি করতে পারে? ওই নেতা তোমার কি করতে পারে? তুমি এইভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি করো কেন? ক্ষমতা দেখাও কেন? ফেরাউন 400 বছর ক্ষমতা ছিল, তোমার মতো 17 বছর নয়, 5 বছর নয়, 400 বছর। এরপর ডোবার সময়তে কোনো সেনাবাহিনী পায়নি। তুমি এভাবে ক্ষমতা দেখাও কেন? তুমি অমুকের রেফারেন্সে তুমি চাঁদাবাজি করো কেন? নেতা কি করতে পারে? দুদিনের ক্ষমতায় গিয়ে ক্ষমতা দেখাও কেন? তুমি আজকে ইসলামে ফিরে এসে বলো, আমি সেই আল্লাহর গোলাম যে আল্লাহর ক্ষমতা কোনোদিন শেষ হয় না। খবরদার এইভাবে তাওহীদ নষ্ট করো না, শিরকের কাছে নিজের ঈমানকে বিলিয়ে দিও না। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, বলছিলাম সামাজিক ফিতনার একটা দুর্দান্ত পর্যায়ে চলে গেছে শিরক। আকীদাতে সমস্যা, তাওহীদে সমস্যা, যার কারণে মানুষ, মুসলমানের আজকে নির্যাতিত, নিগৃহীত। যে কোনো মূল্যে ঈমানকে টিকিয়ে রাখতে হবে। শয়তান ধোঁকা দিচ্ছে আপনাকে, মনে হচ্ছে যে এটাই ধর্ম, এটাই দিন। বিশ্বাস করেন, জীবিত পীর হোক, মৃত পীর হোক, মানুষের অনুপরিমাণ কোনো কল্যাণ করতে পারে না। ফায়সালা কোথায় হয়? আপনাকে শুধু ধোঁকা দেওয়া হচ্ছে। কত যে শিরক সমাজে চালু আছে, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, উসিলা পূজা, দরবেশ পূজা, সব ধোঁকাবাজ। তাবিজ ঝুলিয়েছেন কেন? তাবিজ আপনার কি উপকার করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ঝুলানো বড় শিরক। তাবিজ ঝুলানো বড় শিরক। তাবিজ আপনার কি উপকার করতে পারে? আকীদাকে খালেস করেন, বিশুদ্ধ করেন। আপনার ঈমানকে নষ্ট করার জন্য শয়তান প্রথম যে ধোঁকা দিচ্ছে সেটা হচ্ছে শিরক। এটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। সাহাবীদের চাইতে দামি মানুষ কেউ আছে? কোন একজন সাহাবীর কবরকে মূল্যায়ন করা হয়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো, তাহলে একজন সাহাবীর সিকিসা দানের সমান সওয়াব পাবে না তুমি। তো আপনি অমুক পীরের কবরকে পাকা করে ওখানে মূল্যায়ন করছেন কেন? ও কি করতে পারে? আশ্চর্য কথা। শিরক, তাবিজ ঝুলানো শিরক, কবর, খানকা, মাজার মূল্যায়ন করার শিরক, শহীদ মিনার, স্মৃতিসৌধ যা আছে এগুলোতে নীরবতা পালন করছেন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এগুলোকে মূল্যায়ন করা, প্রাধান্য দেওয়া শিরক। এই জন্য আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমানদার হওয়ার পরেও মুশরিক। এরা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল আছে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ এবং তার মাঝে মধ্যখানে একজনকে মাধ্যম মানে, যে না আল্লাহর কাছে সরাসরি চাইলে তো হবে না, পীরের কাছে যেতে হবে, খানকায় যেতে হবে, দরগায় যেতে হবে। ওরা যুক্তিও দিচ্ছে যে জজ সাহেব তো জানেন না কে অপরাধী কে মিথ্যা, কাজে একটা উকিল ধরা লাগবে। তো আল্লাহ কি ওরকম নাকি? আপনি পাপ করেন আল্লাহ জানেন না? কথা বোঝা গেল না মনে হয়? কথা, আল্লাহর কাছে চাইতে কি মাধ্যম লাগে না সরাসরি চাওয়া যায়? ওটা ধোঁকা দিচ্ছে আপনাকে। আল্লাহ কি এরকম নাকি? জজ সাহেবের মতো নাকি? আল্লাহ তো সবই জানেন। তাহলে সেজদাটা একমাত্র কাকে? আল্লাহকে।
মানত কুরবানি যা বলেন সেটা কার জন্য? আল্লাহর জন্য। সন্তান, রিজিক, কল্যাণ, বারাকা কার কাছে? আল্লাহর কাছে। ঈমানকে নষ্ট করেন না। এরপরে শয়তানের 2 নম্বর ধোঁকাবাজি, তাগুত। তাগুতের মাধ্যমে ঈমানকে নষ্ট করছে। তাগুত কি? তাগুত মানে শয়তান, সীমা লঙ্ঘন। আল্লাহ বলছে যে আমার আইন মানো, না আপনি বলছেন যে না কোরআন হাদিসের আইনের যে মানুষের আইনই উত্তম, তাহলে কি হয়ে গেল? কাফের। কথা বুঝেননি মনে হয় কথা। আর আপনি যদি মুসলিম দেশে বাস করে আল্লাহর আইনটা যদি না চান, যে না আল্লাহর আইন দরকার নেই, তাহলে আপনি কি? কাফের। কথা বুঝেন আমার? হ্যাঁ, আমি মুসলিম, এখানে কার আইন চাইতে হবে? আল্লাহ। আপনি মধ্যযুগী বলে উড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তাগুত, শয়তান, যারা শয়তানের নীতি মানে এরা হলো তাগুত। যারা কোরআন হাদিস ইসলামের উপরে সীমা লঙ্ঘন করে এরা হলো তাগুত। এদের ঈমান কি হয়ে গেছে? খারিজ হয়ে, নষ্ট হয়ে গেছে। 3 নম্বর শয়তানের কর্মসূচি কুফর। যদি আপনার ভিতরে কুফরই ঢোকে, কুফর কি? কোরআন হাদিসের কোন বিধানকে অস্বীকার করা। কুফর মানে কি? অস্বীকার করা। কোরআন হাদিসের কোন বিধানকে সন্দেহ করা। কোরআন হাদিসের কোন বিধানকে কি করা? সন্দেহ করা। এটা হলো কুফর। কোরআন হাদিসের কোন বিধানকে নিয়ে কটাক্ষ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নীতি আদর্শকে নিয়ে কটাক্ষ করা, এটা হলো বড় কুফর। আপনি দাড়ি নিয়ে কটাক্ষ করছেন, তাহলে আপনি এখন কি হয়ে গেছেন? পর্দা নিয়ে কটাক্ষ করছেন, তাহলে আপনি কি? আর এই কথা আল্লাহ বলছেন কোরআনে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। ওরা ওই জন্যই কাফের যে আমি আল্লাহ যে বিধানটা নাজিল করেছি তা তারা অপছন্দ করে, ঘৃণা করে। আল্লাহর কোন বিধানকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, তাহলে আপনি কি? কাফের। এটা সূরা মুহাম্মাদের 7 এবং 8 নম্বর আয়াত। চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কার বিধান? হ্যাঁ, সংসদে বসে আছে কারা? 98% হিন্দু আর 2% মুসলমান, তাই না? হ্যাঁ, মুসলমান। আর হজ করে না, আপনার চাইতে হজের সংখ্যা তাদের বেশি। আপনি কয়টা মসজিদ করে দেন? ওরা অনেক মসজিদ করে দেয়। ওরা আপনি কয়টা উমরা করেন? ওরা বছরে 6টা উমরা করে। আপনি কত দামি পাঞ্জাবি ব্যবহার করেন? ওদের দামি পাঞ্জাবি, ওদের আতর এরকম। আমাকে বলছে মৌলানা সাহেব এবারে দুবাই গেছিলাম, এটা 50,000 টাকা দাম। আমাকে বলছে মৌলানা সাহেব আপনি কয় টাকা দামের জুব্বা পরে আছেন? আমারটা এটা হলো 18,000 টাকা দাম। সব চুরি করা টাকা, মানুষের টাকা নয়। ও বলছে যে না এটা ইসলাম শেখেলে, এটা মধ্যযুগীয় আইন, চুরি করলে হাত কাটা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই বিধান কায়েম করলে ওরই হাত আগে কাটা পড়বে। এদেশে আছে দুর্নীতি দমন কমিশন, মানে যারা দুর্নীতি করছে ওদেরকে দমন করবে, কিন্তু কমিশনই দুর্নীতি করে। অবাক কথা। আপনি ওই যে পটল বেগুন চাষ করেছেন, একটু বেড়া দিয়েছেন, বেড়া বোঝেন কিনা? আমাদের রাজশাহীতে বেড়া বলে। বেড়া বা ঘেরাও, নেট দিয়ে, জাল দিয়ে, খড় দিয়ে বা বাঁশ দিয়ে বেড়া দিচ্ছেন। সকালে গিয়ে দেখেন যে ওই বেড়ায় পটল খাচ্ছে, এটা কেমন লাগে? অবাক কথা। এদেশের ভোক্তা অধিদপ্তর আছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আপনি ওই যে ব্যক্তিটা বড়ই বিক্রি করছে তার কাছে গিয়ে জবাব নিচ্ছেন যে এত টাকা কেজি বড়ই, এটা ভালো কথা। মরিচ বিক্রি করছে এত টাকা কেজি, এটা ভালো কথা, আপনি কমাতে এসেছেন। কিন্তু মরিচও সারা জীবন বিক্রি করে কয় টাকা লাভ করবে? অথচ একজন আমলা সচিব নামের যারা বসে আছে, এই কলমের খোঁচা দিয়ে গোটা দেশ চুরি করছে, সেখানে আপনার তদন্ত নেই। আপনি সেখানে তদন্ত করেন। এদেশের যারা বড় বড় আমলা সচিবালয়ে বসে আছে, এদেরকে তদন্ত করেন। যারা মাসে কত টাকা বেতন পায়? 1.5 লক্ষ টাকা মাসে বেতন পায়, তাহলে বছরে এদের ইনকাম 18 লক্ষ টাকা। কথা বোঝা গেল না? কিন্তু 6 মাসে যায় না 1800 কোটি টাকার মালিক হলো কি করে? আপনি পটলের দোকানে আপনি অভিযোগ চালান, সচিবের কাছে অভিযোগ চালাতে পারেন না? ফাজলামি করেন ধর্ম আপনি? আশ্চর্য কথা।
এই দেশ, এই পৃথিবী আল্লাহর বিধান চলতে হবে আল্লাহর। আমি মুসলমান, এটা আমার ইমানের দাবি থাকা উচিত যে এই দেশ মুসলমানের দেশ, এই জমিন আল্লাহর, এখানে বিধান চলবে আল্লাহ। আল্লাহ বলছেন তারা ওই জন্যই কাফের, আমার বিধানকে তারা ঘৃণা করে, আমার বিধানকে অপছন্দ করে, আমার বিধানকে নিয়ে কটূক্তি করে। কি করে বলতে পারে এটা মধ্যযুগীয় ব্যাপার? এই কোরআন হাদিস দিয়ে বিচার চলবে না, এটা গণতান্ত্রিক দেশ। আরে গণতন্ত্রের ধোঁকাতন্ত্র, গণতন্ত্রের শিরকিতন্ত্র, গণতন্ত্রের কুফরিতন্ত্র। আশ্চর্য কথা, আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশে আমরা শান্তি চাই। বোকা, গাধা, ইতর। গণতন্ত্র চাচ্ছেন আপনি, শান্তি আবার চাচ্ছেন? অবাক কথা। ইসলাম আপনাকে শান্তি দিতে পারে, মানুষের তৈরি করা জীবন বিধান অশান্তি ছাড়া কিছুই দিতে পারে না। আশ্চর্য কথা। আপনি কি দেখাতে চাচ্ছেন? আল্লাহর বিধানকে মেনেই শান্তি। একটা বিধান কায়েম করে দেখেন, চুরি করলে হাত কাটা, চোর থাকবে না। চোর থাকবে? চোর থাকবে, কিন্তু কি থাকবে না? আর হাত থাকলে কি থাকবে না? এটা কার বিধান? কথা বুঝেননি কথা? চোর যদি থাকে আর কি থাকবে না? আর হাত যদি দুটাই থাকে তাহলে কি থাকবে না? বাস, এটা আল্লাহর বিধান। আপনি কায়েম করে দেখেন, করবেন কি করে? যারা বসে আছে তারাই অরিজিনাল চোর। আপনি গরু চোর, এই জুতা চোর, আজকে মসজিদ থেকে একটা জুতা চুরি হয়ে যেতে পারে। কয় টাকা চুরি করলো? সারা জীবন চুরি করলো, একটা বাড়ি হবে না জুতা চুরি করে। বিড়ি সিগারেট জর্দার টাকা হতে পারে। আপনি ওকে ধরে পিটাচ্ছেন, আশ্চর্য কথা। আসল চোর তো বসে আছে ওই যে সচিবালয়, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এদেশের সরকারি কিছু চাকরিজীবী আছে, কিছু অধিকাংশ আমলা আছে, মামলা আছে, ধান্দাবাজ আছে। এরা ঘুষ খাইতে খাইতে এদের মূল বেতনই ভুলে গেছে কত টাকা বেতন পায়। কথা বুঝতে পারছেন কি? ও হাতি দেওয়া লাগে না, ওখানে মূল বেতনটাই কত। আল্লাহর আইনকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি কটাক্ষ করেন, চুরি করলে হাত কাটা, এটা কেমন লাগে? মধ্যযুগ আইন। ধর্ষণ হয়েছে, ধর্ষক আল্লাহ বলছেন যে ওকে ক্রস ফায়ার করে মেরে দাও। ওটা কার বিধান? একটা করে দেখেন। বিবাহের পরে জেনা হয়েছে, বিবাহের পরে জেনা লিপ্ত হলে তাকে কি কি পর্যন্ত গেড়ে দিতে হবে? কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর দিয়ে মেরে মেরে ফেলে দেন। এটা কার বিধান? আল্লাহ বলছেন যে শুধু এটা গোপনে করলে হবে না। সবচেয়ে বড় যে মাঠ আছে, মাঠের মাঝখানে বুক পর্যন্ত ধর্ষক, জেনাকার অথবা বলৎকার ঘটছে না বাংলাদেশে? হ্যাঁ, অনেক মসজিদ মাদ্রাসাতেও ঘটছে। আইন শুধু ওদের জন্য? সবার জন্য আইন সমান। কথা বুঝেননি? যে ঘটনাতে জড়িত বুক কোমর পর্যন্ত গেড়ে দেন। বিশাল মাঠে মোটামুটি 5-7-10 লক্ষ লোক একত্রে থাকতে হবে, ওপেন দেখতে হবে, স্যাটেলাইট, টেলিভিশন, মোবাইল সব জায়গাতে লাইভ দিতে হবে যাতে পৃথিবীর সব মানুষ দেখতে পায়। এখন জেনাকার, ধর্ষককে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ফেলা হচ্ছে। জেনা থাকবে? করবে কে? যারা বসে আছে ওদেরই নারীর সিরিয়াল নাই। ও বলছে যে আমার জন্য 16 বছরের একটা কোচি মেয়ে অমুক হোটেলে নিয়ে আসতে হবে। কথা বুঝেননি নাকি কথা? আপনি আবার হাসছেন মানে কি? আপনি তো ওকে নেতা বানিয়েছেন। আশ্চর্য কথা। আমাকে এখানে নিয়ে এসেছেন ভাবনা চিন্তা করে, জাকবর বিন আবেদ আসবে, গঠনমূলক আলোচনা যেন করে, যোগ্য আলেম হতে হবে, সুন্দর বিষয় ভিত্তিক আলোচনা করতে হবে। মানে যোগ্য আলেম, আমি বলছি না আমি যোগ্য, আপনাদের ধারণাটা আমি হয়তো বা যোগ্যতা এখানে এনেছেন। আপনি এখানে একটা ইমাম নিয়োগ দিবেন, আপনি ভাইবা বোর্ডে বসেছেন, কার কেরাত সুন্দর বেশি, কে কোরআন বেশি জানে, কে হাদিস বেশি জানে, কার চরিত্র ভালো, কার মুখে দাঁড়িয়ে আছে, কার লেবাস আছে ইসলামী। খুব সতর্কতার সাথে আপনি ইমাম নিয়োগ দিলেন। এই মসজিদে কয়জন মুসল্লি সালাত আদায় করবে? 500। ঢাকার সবচেয়ে বড় মসজিদ যেটা, আরে বাইতুল মোকাররমের খতিব, মনে করো বাইতুল মোকাররম মসজিদ, 5000 লোক সালাত আদায় করবে। কত হাজার? বাইতুল মোকাররমের খতিব আপনি নিয়োগ দিবেন। মসজিদ কমিটির সবাই বসেছে, ভাইবা নিচ্ছে, প্রচার করা হলো অমুক মসজিদে খতিব লাগবে। খতিবের কি থাকতে হবে?
বিগত 2 বছরের 5 বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। এরকম কি দেয় কিনা? কামেল পাস হতে হবে, দাওরা ফারেক হতে হবে, হাফেজ হতে হবে, মুহাদ্দিস হতে হবে, ইসলামী লেবাস থাকতে হবে, পরিবার ইসলাম মানে কিনা এটা থাকতে হবে। দিলেন সে অনুযায়ী 10 জন চলে আসুন। নিবেন কয়জন? এখন ভাইবা, একে একে ভাইবা। না এর দাঁড়িয়ে একটু ছাটা লাগছে, হলো না। না এর ভিতরে পরেশগারিতে একটু কম, হলো না। জর্দা খাই, হবে না। দেখি কেরাত শোনাও তো, সুন্দর, ঠিক আছে। সার্টিফিকেট, ও দাওরা পাস, মাদানি, হ্যাঁ কামেল পাস, ট্রিপল কামেল পাস, যোগ্য, ঠিক আছে। 10 জনের মধ্যে যে যোগ্য তাকে নিলেন। ও সালাত আদায় করাবে কতজন? 5000। 5000 লোকের ইমাম, এত কিছু দেখলেন। আর যখন এদেশে নির্বাচন আসে, ও একটা জেলার 5 লক্ষ লোকের ইমামতি করবে না? একটা এমপির অধীনে কতজন লোক থাকে? 4 লক্ষ, 5 লক্ষ। কিন্তু আপনি আজকে ঠিক বলে উঠছেন, যখন এই নেতা নির্বাচন করেন তখন আপনি দেখেন না 500 জন লোকের ইমামতি করবে, এত কিছু দেখেন। 5 লক্ষ লোকের এমপি হবে, অথচ দেখেন না ও নামাজ পড়ে কিনা, ওযু জানে কিনা, বউ পর্দায় থাকে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, লুচ্চে কিনা, বদমাস কিনা, সুর কিনা, ধর্ষণ কিনা, চাঁদাবাজ কিনা। এই জাতি এখনো দেখলো না। তো কপালে ওটা জুটবে না তো এটা জুটবে? এরা চাইবে ইসলাম? সুরকে যদি নেতা বানানো চাইবে, সুর করলে হাত কেটে যাকে আইন চাইবে? ধর্ষকের বিচার আল্লাহর বিধান দিয়েছেন। মদ পান করলে 40টা জুতা। কেউ যদি বিড়ি সিগারেট, জর্দা গলিয়ে বা ফেন্সি দিলে একবার মুখে দেয়, কয়টা জুতার বাড়ি? 40টা। করবে কি করে? নেতা দামিটা খায়, ওকে আগে 80টা দিতে হবে। অবাক কথা। কিন্তু আপনি যদি ঠিকই তাকওয়াশীল নেতাকে বানাতেন নেতা, ও ঠিকই সংসদে কোরআন হাদিসের আইনি বাস্তবায়ন করতো। আল্লাহ তুমি এমন সম্ভ্রান্ত নেতাকে এই বাংলার জমিনে, মুসলমানের দেশে তুমি কবুল করো, তাহলে এই হত্যা, ধর্ষণ, মারামারি সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহর বিধান ছাড়া মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠিত হতে, মানুষের বিধান দিয়ে হবে না। এই জন্য আল্লাহর বিধান আপনাকে চাইতে হবে। আর আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা হবে, সবার ভিতরে ভয় ঢুকবে। মাদ্রাসার হুজুর আর বলৎকার করার সাহস পাবে না। অমুক কলেজের প্রিন্সিপাল অমুক ছাত্রীকে ধর্ষণ করার সাহস পাবে না। অমুক নেতার ফোন দিয়ে বলবে না, বাবাজি 16 বছরের কচি মায়া পাঠায় দাও, বলার সাহস পাবে? কার বিধান আছে? আল্লাহ। চুরি করার সাহস পাবে না, দুর্নীতি করার সাহস পাবে না। কেননা সংসদের বিধান কাটটা আছে আল্লাহ। আর সংসদের চেয়ারে বসে আছে সুর সাপ্তারা না, তাকওয়াশীল মানুষেরা বসে আছে। কথা বুঝতে পারছেন কি? আল্লাহ তুমি এরকম তাকওয়াশীল যোগ্য নেতা তুমি বাংলাদেশের জন্য কবুল করো। আর যারা আছে এদেরকে তুমি কবুল করো। এরা যদি ইসলাম বুঝে, আল্লাহ তোমার আইন দিয়ে যেন এরা দেশকে পরিচালনা করে, আল্লাহ তুমি এদেরকেই কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শাসকের জন্য কল্যাণের দোয়া করতে বলেছেন। কথা বুঝতে পারছেন কি? দোয়া করলে কোনো সমস্যা নাকি? তাহলে কুফর, এই বড় কুফর বুঝতে পারছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে সে কি হয়ে যায়? আল্লাহর কোনো বিধানকে নিয়ে, পর্দাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সে কি হয়ে যায়? আল্লাহর কোনো বিধানকে নিয়ে, চুরি করা, মদ পান করা, জেনা করার যে বিধানগুলি, এগুলি নিয়ে কেউ যদি কটু মন্তব্য করে সে কি হয়ে যায়? কাফের। দেখেন কয়জন মুসলমান আছে যে চাইবে না যে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সে কি বলতে ভয় হচ্ছে নাকি? মরবেন তো একবার, আপনাকে 14 বার তো মরবে না। সর্বশেষ সময় বেশি নিয়ে ফেলেছি। কয় দফা কর্মসূচি? কার? কি করার জন্য? আপনাকে পথভ্রষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। আপনার ঈমানকে নষ্ট করবে, এই জন্য শয়তান কয় দফা নিয়েছে? তার একটা বলেছে কি, আর একটা তাগুত, হ্যাঁ, তৃতীয় হলো কুফর। 3টা হলো, তাই না? আর একটা আছে মুনাফিকি। কি? মুনাফিকি। বড় মুনাফিকি যদি থাকে, আসি এই যখন সভা সমিতি হয়, জালসা হয়, মসজিদ হয়, সেখানেও আমি থাকি সভাপতি। যখন লুচ্চামি হয়, ওই কমিটিরও আমি সভাপতি। কথা বোঝা গেল না? মনে হয় কথা। আমি আসি আপনাদের সাথে,
মুখে যেটা বলে অন্তরে নাই, অন্তরে যেটা আছে মুখে নাই। এই দ্বিমুখী চরিত্র যারা অধিকারী এরা কি বড় মুনাফিক। এরা মুসলমানের বিজয় হলে এরা খুব কষ্ট পায়। কোন একটা আলেম নেতা হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে, খুব কষ্টে ভুগে। আর ইহুদি খ্রিস্টান হিন্দুরা বিজয় হলে এরা খুব আনন্দ পায়। এরা কি মুনাফিক। এরা ইসলাম থেকে কি হয়ে গেছে। এই মুনাফিকি স্বভাব যেন না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যদি মুনাফিকি আপনার ভিতরে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা সর্বনিম্ন স্তরে জাহান্নামে থাকবে। এই মুনাফিকরা মুনাফিকিতে ভরে গেছে, ছেয়ে গেছে, গোটা জাতি মুনাফিকিতে ছেয়ে গেছে। আল্লাহ তুমি এদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন বললেন যে ওর জন্য আপনি দোয়া করেন না করেন, 70 বারেরও বেশি যদি দোয়া করেন ক্ষমা হবে না। এত খারাপ মুনাফিক, কাফের মুশরিক এদের চাইতে জঘন্য খারাপ কারা। কাফের কি স্পষ্ট বোঝা যায়, কিন্তু মুনাফিক কি স্পষ্ট বোঝা যায়। ও আপনার সাথেও আছে, সুযোগ পেলে ছুরি মেরে দেবে, ইসলামের ক্ষতি করে দেবে। ও কাফেরদের সাথেও থাকে, লেবাসটা ঠিক আছে। এই জন্য সাবধান। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, মুনাফিকরা মুখে যেই কথা বলে অন্তরে থাকে না। ক্ষমতায় যাওয়ার আগে বলে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র কায়েম হবে, ক্ষমতায় যাওয়ার পরে ইবলিশের সনদ দিয়ে রাষ্ট্র কায়েম করছে। আপনার তো ঠিক বলা লাগবে না, ওটা তো ঠিকই আছে। আশ্চর্য কথা, অবাক কথা। আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দান করো। এত খুন, এত ধর্ষণ, এত মারামারি, এত ধর্ষণ, লুটতরাজি, চাঁদাবাজি, মাদক, সারা পৃথিবী বাংলাদেশ এই ফিতনাগুলিতে ছেয়ে গেছে। এখান থেকে মুক্তির একটাই পথ, বিধান চলবে কার? নেতৃত্ব দিবে সৎ তাকওয়াশীল মানুষ। আল্লাহ তুমি এই জমিন তুমি কবুল করো। বাংলাদেশের যুবকদেরকে এটা বোঝার তুমি তৌফিক দান করো। শিরক বিদআত খানকা মাজার মুক্ত বাংলাদেশ চাই আল্লাহ তুমি কবুল করো। তাগুত মুক্ত বাংলাদেশ আমরা চাই আল্লাহ তুমি কবুল করো। কুফর মুক্ত বাংলাদেশ চাই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা জাতি মুসলিমদেরকে তুমি ইহুদি খ্রিস্টান এদের খপ্পর চক্রান্ত থেকে তুমি মুসলিম